আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে নামাজটা করতে পারছি। মূলত আজকে আসছিলাম ঢাকা গুলিস্তানে একটু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম নামাজটা পড়ে নেই। তো আল্লাহর কাছে আবারও শুকরিয়া যে আজকে তৃতীয়বারের মতন জুম্মার নামাজটা এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে আদায় করতে পেরেছি। আপনারা কে কে বাইতুল মোকাররম মসজিদে নামাজ আদায় করছেন এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনি হয়তো জানেন যে বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ ঢাকায় অবস্থান। কিন্তু আপনি কি জানেন এই মসজিদ কত সালে তৈরি হয়েছে এবং এটা তৈরি করতে কত সময় লেগেছে এবং কারা এই মসজিদ তৈরি করেছে? তো আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন তো অবশ্যই আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করেন এবং বিস্তারিত জেনে নিন। বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানীর ঢাকা প্রাণকেন্দ্রে অবস্থান। 1960 সালে এই মসজিদের কাজ শুরু হয় এবং 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, যা বর্তমান সরকারের অধীনে বাড়ানো হয়েছে 40,000-এর ধারণ ক্ষমতা। মসজিদটি বিশ্বের মধ্যে 10তম অবস্থান, যা কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষ করে রমজানের সময় মুসল্লি বেশি হওয়ার কারণে বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নতি করেন। নির্মাতা ছিলেন ঠিকাদার আব্দুল হোসেন তারিয়ানী। বাইতুল মোকাররম মসজিদের 2,698.19 বর্গ মিটার এবং উচ্চতা 30.18 মিটার। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আমার যতটুকু সম্ভব বা আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করছি। আমার যদি ভুলভ্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা কে কে বাইতুল মোকাররম মসজিদে এখন পর্যন্ত নামাজ পড়ছেন বা পড়েন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখছেন প্রত্যেকটা মুসলমান ভাই নামাজ শেষে আবার ফিরে যাচ্ছে কর্মস্থলে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো